আমি প্রথম হচ্ছে যে আমার শুভেচ্ছা, আমার প্রীতি, সম্মান, আমার প্রাক্তনিক বন্ধুরা, এখানকার বোর্ড সহ আমার যারা এখানে শিক্ষক রয়েছে সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে, সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। যে আমি এই স্কুলের ছাত্র ছিলাম, শিক্ষকতা ছিলাম এবং যে বিশেষ খেলাধুলার ক্ষেত্রে গৌর যখন আমার স্কুলে জয়েন করলেন, আমি গৌরকে বলেছিলাম, আমি গৌরী বলতেও আমরা হামদাই বলে তো গৌর বলে গৌর এবার আমার রয়্যাল বেঙ্গলটার কাছে সবটা ছিল সেটাতে মিলবে, কারণ তুমি সুন্দরবনের কাছে এলাকায় ছিলেন, যার সঙ্গে আলোচনা করতে গেলাম। তার প্রথমেই একটা কথা বলি, সময়ের সঙ্গে ওদের ক্লাবের সাথে আমার স্কুলের ছেলেরা একটা ম্যাচ খেলবে, গৌর সবাই জয়েন করেছে। তো সবাই ছেলেকে বলেন দেখ তোরা আমাদের টিমে আছিস, কিন্তু এবার তোরা যদি হেরে যাস স্কুল হতে লাগবে আমাদের। তো গৌর সেদিনের সময়ের মাঠে যে খেলা খেলেছিল অনেক 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 কোচ পাওয়া যাচ্ছে, খেলাটা পারেনি। আমার ভালো লেগেছিল বলছি আমি আমার সাথী পেলাম একটা, অন্তত ক্রীড়া ক্ষেত্রে সাথী পাওয়া খুব বিরাট ব্যাপার। এবং আমার স্কুলে আমি জয়েন করার পরে গৌর সব ক্ষেত্রে আমার ছিল। আমি স্কুলে জয়েন করার পর মাঠটা চার্জ দিয়েছিলাম, চার্জ দিয়েছিলাম সমাজদার সাহায্য নিয়ে, ওটা বড় এক বছর রেস্ট ছিল মাঠটা, তারপর আবার পরবর্তীতে খেলা শুরু হয়। মহকুমা স্তরে, জেলা স্তরে আমার স্কুলের টিম আনবিটেড ছিল 5 বছর। এই সব ক্ষেত্রে এই গৌড়ে আমি সাহায্য পেয়েছি। সর্বোপরি একটা আমলে পাচ্ছি না আজকে, সম্মান করার কথা নয়, কিন্তু আমার ওয়াইফ যখন এই গৌড়ি ব্যাপারে অ্যাক্সিডেন্টের পরে নিউরো সেকশনে ভর্তি ছিল, কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে গেল আস্তে আস্তে। প্রায় 10ই ডিসেম্বর তো ভর্তি হওয়ার পর থেকে ডিসেম্বর জানুয়ারি বেরিয়ে গেল, কিন্তু চিকিৎসা কিছু হচ্ছে না, সেই আছে বোঝা আছে। তো আমি আমাদের যে দুবারের যে ইয়ে ছিলেন এমপি মন্ডলবাবু, তাকে বলে আমি কোনো সাহায্য পাইনি, কোনো সাহায্য পাইনি। আমি আমার যে বিধায়ক, প্রাক্তন বিধায়ক ওরকে বললাম ভাই ওকে দেখতে হবে ওকে কি করে পিজিতে ভর্তি করা যায় নিউরো সেকশনে। তো ও আমাকে, আমি আজও ওর কাছে কি বলবো যে বিপদ থাকবো। আমি ও আমার যে বন্ধুত্ব মাসমোর রায় ওই যে করছে, আমি চিরকাল ওর করে থাকবো। আমাকে নিয়ে গেছে বিধানসভায়, ওই প্রধান যে তার কাছে বসিয়েছে, বসিয়ে তারপরে সেদিনেই অর্ডার বার করেছে যে পিজির যে ডাইরেক্টরের জন্য ওই বিধায়ক এ লেখা সরকারি ডিক্লার করে আমাকে দিয়েছে। এবং নিজে আমি পরের দিন পিজিতে সকালে গেছি, বললো না পিজিতে তো চেয়ারম্যান যে আছেন বাইরে বেরিয়ে গেছেন। তো এই যে সাহায্যটা করা, এবং আমার 11,90,000 টাকা খরচ হয়েছিল, কিন্তু আমি কিছুই পাইনি। তো ওখানকার ম্যানেজমেন্টের হেড রাহুল, তাকেও আমি রিকোয়েস্ট করেছিলাম, আমার কথা বলতে দেয়নি। তাই এই যে একদিকে খেলোয়াড় মাঠের খেলার ক্ষেত্রে, একদিকে হচ্ছে যে উনি তাৎক্ষণিক নাট্যকার, এবং যে আরও অনেক কিছু চিন্তা ভাবনা ছিল। এবং সে পিতাকে, বাবাকে দেখেছেন, ভাইকে এখানে দেখেছেন, ভাইকে দেখেছেন, এবং আরও যখন যেগুলো আমার মাস্টার বললেন বিভিন্ন সাহায্য আমাদের করেছেন এবং হাত দেখিয়েছেন। জীবনে আমি এই যে আমার স্ত্রী মারা গেছে ঠিকই, কিন্তু ওই বড় দুবারের যে এমপি সেগুলো সাহায্য করে বলেছিলাম আমি যে দেখছি পাস। তো হচ্ছে যে কাউকে সাহায্য করাটা তার দায়িত্ববোধতা রয়েছে, কিন্তু
তার সাংস্কৃতিক ওটাই পারে একমাত্র এক হতে। আমি এখানে এসেও দেখেছি বিভিন্ন প্রোগ্রামে